বন্ধুরা আজকে আমাদের সেকেন্ড দিন। কালকে 3টা সাড়ে 3টার দিকে পৌঁছায়, আর কোথাও যাই নাই, খুব টায়ার্ড ছিলাম। কারণ 12 ঘন্টা ধরে 12 ঘন্টা বলছি, রাত 12টার সময় বেরিয়েছিলাম, 3:30টায় পৌঁছেছি, সারা রাত ঘুমাইনি তাই শিলিগুড়ির থেকে। তাই কালকে রেস্ট করলাম, আশেপাশে একটু গেছিলাম, ও দেখানোর মতন কিছু ছিল না, তাই আজকে যাচ্ছি। আজকে পারলে আপনাদের দেখাবো কি কি করলাম। ততক্ষণ আমাদের সাথে থাকুন। হ্যালো গাইস, এখন আমরা যাচ্ছি বাইরে, আমাদেরকে তো বলেনি তো। হ্যাঁ, এখন আমরা একটু বাইরে যাচ্ছি ঘুরতে। তো বন্ধুরা, আজকে ফার্স্ট আমার হাজব্যান্ড আর ছেলে মিলে ভিডিওর প্রথমেই বলে দিয়েছে, তো আমি আর প্রথমে শুরু করলাম না। তো আমরা আছি এখন চেরাপুঞ্জি সুরা টাউন যে আছে ওর মেন বাজারের উপরে। দেখুন এখানে প্রচুর ট্যাক্সি, আর এটা ট্যাক্সি স্ট্যান্ড। আমরাও সাইডে একটু দাঁড়িয়ে দেখুন বন্ধুরা, এখানে সত্যি কিন্তু বাড়িগুলো খুব সুন্দর, ছোট ছোট বাড়ি। তো আমরা এই টাউন থেকে বেরিয়ে যাচ্ছি এখন। কোথায় যাই না যাই আপনারা দেখুন, দেখলে অবশ্যই জানতে পারবেন। আসলে আমরাও জানি না যে এখান দিয়ে আমরা কোথায় যাচ্ছি। এর আগে আমরা চেরাপুঞ্জি এসেছিলাম অক্টোবর নভেম্বরে, তখন আমরা ঘুরে গেছি। তো এবার ভাবলাম এদিক দিয়ে গেলে 7 সিস্টার ফলসটা দেখা যায়, সেটা দেখে আমরা দেখি সামনের দিকে গিয়ে আবার কিছু কি আছে সেটা দেখব বলে বেরিয়ে গেছি। আগের বার আমরা যেহেতু সেপ্টেম্বর অক্টোবরে এসেছিলাম, তখন কিন্তু ভালো বৃষ্টি ছিল, মানে খুব বেশি বৃষ্টি না হলেও ঝিরঝিরা বৃষ্টি সারা দিন ছিল, হালকা ঠান্ডাও ছিল। কিন্তু এবার কিন্তু আমরা ঠান্ডা পাইনি, রাতে ঠান্ডা, আর দিনে কিন্তু রোদ ওঠার পরে একটু গরম গরমই আছে। তো আমরা এদিক দিয়ে যাচ্ছি এখন 7 সিস্টার ফলসটা দেখতে। এখানে শুনলাম নাকি 7 সিস্টার ফলসে এখন একদমই জল নেই, পুরো শুকিয়ে গেছে ফলস। আগের বার কিন্তু 7 সিস্টার ফলসে আমরা ওই 7টা ফলস দেখতে পেয়েছিলাম। ওই 7টা ফলস যে নামছে, ওই জন্য ওই জায়গাটার নাম 7 সিস্টার ফলস। তো এইবার নাকি এক ফোঁটাও জল নেই, গিয়ে দেখি সত্যিই কিনা জল আছে কিনা। তো চলুন আমাদের সাথে, আপনাদেরকেও দেখাই যে জায়গাটা কেমন। বাইরেটা দেখুন, দেখতে কত ভালো লাগছে, একদম রোদ উঠেছে, ঝলমলে আকাশ। আর টাউনটা কিন্তু একদম পরিষ্কার, কোনো রকম বাইরে কিচ্ছু পাবে না নোংরা, যেটুকু গাছ পাতা সেটাই, কিন্তু বাইরে একদম পরিষ্কার। ছোট ছোট বাড়ি, আর বাড়িগুলো কিন্তু সম্পূর্ণ দেখুন পরিষ্কার বাড়ি। আর বাইরে তেমন লোকজন জামজট কিচ্ছু নেই, পলিউশন নেই, সবাই নিজের বাড়িতে আছে, টুরিস্টরা ঘুরছে, যার যেটুকু দরকার হয়তো বাইরে ওটুকুই লোক দেখা যাচ্ছে। এমনি কিন্তু আদার্স বাইরে বসে লোক আড্ডা গল্প কিচ্ছু এখানে দেখা যায় না। আপনারা দেখুন বাইরেটা কি ভালো লাগছে। দেখুন বন্ধুরা, এখান থেকে বাইরেটার কতটা সুন্দর আপনারা হয়তো ভিডিও দেখে বুঝতে পারছেন। আর আপনারা চেরাপুঞ্জি এসে থাকলে কোথায় কোথায় গেছেন একটু কমেন্টে জানান, আমরাও তাহলে সেই জায়গাগুলো একবার ভিজিট করব। দেখুন বাইরে
আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে টাউনটা কত শান্ত। এখানে কিন্তু কোনো রকম ঝাম ঝড় ঝগড়া ক্যাচার কিচ্ছু নেই। আমরা এর আগেও যখন এসেছিলাম তখনও দেখে গেছি, এইবারও দেখছি। জায়গাটা কিন্তু খুব ভালো। যারা আপনারা ভাবেন যে চেরাপুঞ্জি, মেঘালয় চেরাপুঞ্জিতে খাসিদের হয় বা কিছু, আপনারা সেটা একদম নিশ্চিন্তে আসতে পারেন। এখানকার এরা কিন্তু খুব ভালো হয়। আমাদের ভিডিওর প্রথমে হয়তো একটা বাচ্চা মেয়েকে দেখতে পেরেছেন, সে এখানকার লোকাল। ওদেরই, আমরা যেখানে আছি সেটা ওদেরই হোটেল বা হোমস্টে যাই বলেন, ওটার ভিডিও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। ওরা সত্যি একদম আমাদের নিজেদের মতন। ওদের নাম্বারও আমরা দিয়ে দিব, আপনাদের যদি দরকার পড়ে আমাদেরকে কমেন্ট করবেন, আমরা ওদের ফোন নাম্বার টাম্বার সব দিয়ে দেব। আমরা এতটাই এখন চেনা জানা হয়ে গেছি যে ওরা ফোন করলেই আমাদের জন্য রুম টুম রেখে দেয়। তো ওকে নিয়েই আমরা বেরিয়ে গেছি ঘুরতে। কিন্তু ও যাবে বলেছিল, কিন্তু মাঝ রাস্তা থেকে ও নেমে গেল, ওর বাড়িতে কোনো কাজ পড়ে গেছে। যেহেতু ওদের রেস্টুরেন্ট হোটেল সবই আছে, তো রেস্টুরেন্টের কাজ আছে বলে ওকে নেমে যেতে হলো। দেখুন বন্ধুরা, বাইরেটা এতটা সুন্দর। এখন কিন্তু বাজে ওই সকাল 11টার সময় দেখুন কত ভালো লাগছে।
দেখুন বন্ধুরা, রাস্তাটা এতটাই সুন্দর যে আপনাদেরকে আর বোঝাতে চাইছি না, আপনারা ভিডিও দেখে হয়তো অবশ্যই বুঝতে পারছেন। তো আমরা কিন্তু এটা যেতে গেলে ডান দিকে একটা রাস্তা পড়ে, সেটা দিয়ে গেলে পরে মাউসমাই কেভটা পড়বে। আমরা আগেরবার ওই কেভ ঘুরে এসেছি, তো এর জন্য এইবার আর যাচ্ছি না। এবার নতুন কোনো জায়গা হলে সেই জায়গায় ভিজিট করব, যদি টাইম থাকে তাহলে অবশ্যই আমরা ওই জায়গায় গেলে আপনাদেরকে ভিডিওতে দেখাবো। তো চলুন, এইদিকে ডান দিক দিয়ে ঢুকে গেলে মাউসমাই কেভটা পড়বে। আপনারা যদি এদিকে আসেন তবে অবশ্যই এই কেভটা দেখে যাবেন। আমরা এখন চলে যাচ্ছি সোজা সেভেন সিস্টার ফলসের দিকে। এই রাস্তাটা দিয়েই মাউসমাই কেভ যায়। আপনারা সাইডে কিন্তু বোর্ড দেখতে পাবেন। দেখুন বন্ধুরা, সাইডে সাইডে কিন্তু প্রচুর হোমস্টে আছে। আপনারা এখানে এসেও হোমস্টেতে থাকতে পারেন। এই জায়গাটা দেখুন কি ভালো লাগছে, একদম নিস্তব্ধ। আপনারা এখানে এসে আধা ঘন্টা চুপচাপ বসে থাকলেও খুব ভালো লাগবে। তো সামনেই আছে সেভেন সিস্টার ফলস, চলুন আপনাদেরকে সেটা দেখাচ্ছি। এই যে এখানেই সেভেন সিস্টার ফলসের দেখা যায়। এই উপরে উঠে আপনারা সেভেন সিস্টার ফলস দেখতে পাবেন। দেখুন প্রচুর পার্কিং আর ভিড় হয়েছে কত, সবাই এখানে দাঁড়িয়ে গেছে সেভেন সিস্টার ফলস দেখার জন্য। এখানে অনেক দোকানও আছে, আপনারা এখান থেকে ফ্রুটস, জুস বা কিছু খাবার খেতে পারেন। এই যে এখান থেকে সেভেন সিস্টার ফলসটা দেখা যায়। ওই দেখুন, ওই যে এখান থেকে 7টা ফলস নেমে আসছে, কিন্তু এখন পুরো বলেছিল যে শুকিয়ে গেছে। সত্যি দেখুন শুকিয়ে গেছে, কিছুই দেখা যাচ্ছে না। এখানে দোকান টোকান আছে, আপনারা মোমো টোমো সব খেতে পারেন, কিন্তু দামটা কিন্তু একটু বেশি। এই যে সেই সেভেন সিস্টার ফলস ভিউ পয়েন্ট। আপনারা যদি বর্ষার সময় বা সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে আসেন তাহলে এখান থেকে জল দেখতে পাবেন। এই যে বাইরে প্রচুর দোকানও আছে, এখানে ফাস্টফুড টুডের চিপস, কোল্ড ড্রিঙ্কস সব এখানে পেয়ে যাবেন। এখানে কিন্তু ওয়াশরুমও আছে। তো চলুন আমরা এখান থেকে বেরিয়ে যাই, সামনে কোথায় যাচ্ছি সেই জায়গায়। দেখুন বন্ধুরা, বাড়িগুলো খুব ছোট ছোট, কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর। আর দেখুন কি সুন্দর গোলাপ ফুল হয়ে আছে এখানে। প্রত্যেকটা বাড়িতে কিন্তু অনেক ফুল গাছ, আর ফুল গাছগুলো প্রচুর ফুল হয়ে আছে। কোনো রকম কেউ ছিটছে না, নষ্ট করছে না। এখানকার মানুষজন সত্যিই খুব ভালো, আপনারা এখানে আসলেই বুঝতে পারবেন। দেখুন বাইরেটা ঝলমলে রোদের জন্য পুরো দূর দূর পর্যন্ত দেখা যাচ্ছে।
আমরা অনেকটা আসার পর এবার একটু দাঁড়িয়ে গেছি, আমাদের পেটেরও হয়তো একটু বাথরুম পেয়েছে, তার জন্য ওকেও বের করেছি। বাবাও নেমে গেছে, হাজব্যান্ডও ওকে নিয়ে নেমে গেছে, ও একটু বাইরে ঘোরাঘুরি করছে। দেখুন বাইরেটা কতটা সুন্দর। দেখে হয়তো বুঝতে পারছেন বাইরেটা কি ভালো লাগছে। রোদ উঠেছে বলে অনেক দূর দূর পর্যন্ত দেখা যাচ্ছে। যেহেতু আগেরবার বৃষ্টি ছিল সেহেতু এরকম কিন্তু দূর দূর দেখা যায় যেত না ঠিকই, কিন্তু মেঘ, পুরো মেঘ মনে হচ্ছিল আমাদের গায়ের উপর দিয়ে উড়ে উড়ে চলে যাচ্ছে। সেই মজাটা ছিল একরকম, আর এটার কিন্তু মজা আরেক রকম। আমরা দুই ওয়েদারেই ঘুরেছি, দুটোই সুন্দর ওয়েদার। এখন যেমন পুরো পরিষ্কার বাইরেটা দেখা যাচ্ছে, তখন এতটা দেখা যায় না। মেঘ আসে চলে যায়, আসে চলে যায়, বৃষ্টি হয়, চেরাপুঞ্জির যে বৃষ্টি, হালকা বৃষ্টি, সেই বৃষ্টিটা সেই সময়টাও ভালো ছিল। আর এখনটাও সত্যিই ভালো, রোদ আছে কিন্তু খুব গরম নেই, হালকা রোদের জন্য হালকা গরম। তো ছায়ায় দাঁড়ালে বা হাওয়া হতেই থাকে, তেমন কোনো গরম খুব একটা নেই। আমরা এখানে কিছুক্ষণ দাঁড়ালাম। এখানে একটা ছোট্ট দোকান, তো আমরা এখানে এসেছি একটু চিপস, কোল্ড ড্রিঙ্কস, জল খাওয়ার জন্য। এখানে কিন্তু কোনো দোকানে ফ্রিজ পাবেন না, তাই সব নর্মাল টেম্পারেচারের কোল্ড ড্রিঙ্কস, জুস সব পাওয়া যায়। আর চিপস এখানে একটু দাম 5 টাকা বেশি, যেহেতু অনেকটা উপরে ওদের হয়তো কস্টিংটা বেশি পড়ে যায়, তার জন্য 5 টাকা বেশি নেয়। আমাদের 20 টাকার চিপস 5 টাকার বেশি 25 টাকা নিয়েছে, ছেলে ওটাই বলেই যাচ্ছে। আমরা এখান থেকে একটু ফ্রুটি চিপস নিয়ে নিলাম, এখানে কোনো ফ্রিজ নেই বলে নর্মাল টেম্পারেচারেরই নিলাম, নিয়ে এবার আমরা আবার বেরিয়ে যাচ্ছি। বন্ধুরা এখানকার রাস্তাটা দেখুন, দুপাশে পুরো জঙ্গল আর এরকম নিচু খাদ পাহাড়, কোনো বাড়ি ঘর নেই, অনেক দূরে দূরে এক দুটো বাড়ি। হাজব্যান্ডও বলছে ড্রাইভ করে নাকি খুব ভালো লাগছে। অনেকটা আমরা উপরে উঠে গেছি, কিন্তু এখানকার রাস্তা খুব ভালো। আমাদের দার্জিলিং কালিম্পংয়ের রাস্তা যেমন খুব ছোট, কিন্তু চেরাপুঞ্জির রাস্তা কিন্তু অনেকটাই বড়, ড্রাইভ করতেও খুব ওর ভালো লাগছে। দেখুন কি দারুণ লাগছে, দুপাশে সবুজ জঙ্গল, বড় বড় গাছ, বেশি ঝাড়ু গাছ প্রচুর আছে। তো দেখা যাক উপরে আরও কেমন হয়।
সামনে ডান দিক দিয়ে নাকি একটা পার্ক আছে। তো আমরা এই পার্কটাই গিয়ে দেখি যে পার্কটা কেমন। আগে আমরা আসিনি পার্কটাতে, বোর্ড লাগানো আছে, বোর্ড দেখতে পেলাম এখানে নাকি পার্ক আছে। তো পার্কটাই একবার ভিজিট করা যাক আর আপনাদেরকেও দেখানো যাক যে পার্কটা কেমন। আপনারাও তাহলে চেরাপুঞ্জি আসলে পার্কটা একবার দেখে যাবেন। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি চেরাপুঞ্জি এসে থাকেন তাহলে এখানে আর কি ভিউ পয়েন্ট আছে আমাদেরকে একটু কমেন্টস করে জানাবেন, তাহলে আমরাও যদি সেখানে না গিয়ে থাকি তাহলে একবার গিয়ে দেখে আসবো। আর হ্যাঁ, আমরা যেখানেই যাই না কেন আপনাদেরকে অবশ্যই দেখাবো। আমরা এদিক দিয়ে ভিতরে চলে আসছি। ভিতরে প্রচুর গেস্ট হাউস আছে, এখানেও এসে থাকা যায়। এখানে প্রচুর গেস্ট হাউস দেখতে পাচ্ছি। বুঝতে পারছি না সামনে কি আছে না আছে, তাই একটু দাঁড়িয়ে গেছিলাম। দেখলাম লোক হাঁটাহাঁটি করছে, দু একটা গাড়িও যাতায়াত করছে। তো আমরা ভাবলাম গিয়ে দেখি না কি আছে বা কোথায় আছে সেই পার্কটা। বন্ধুরা, দুই পাশ দিয়ে দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু গেস্ট হাউস। এখানেও আপনারা যদি থাকেন এক রাত স্টে করতে পারেন। নতুন নতুন আরও অনেক গেস্ট হাউস হচ্ছে। আমরা এখন চলে আসছি সেই পার্কের কাছে। চলুন দেখি পার্কটা কেমন, কি বৃত্তান্ত। বন্ধুরা, এই সেই পার্ক। দেখুন পার্কের বাইরে প্রচুর টুরিস্ট গাড়ি এসছে। সব টুরিস্ট গাড়ি, নর্মাল গাড়ি। এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে অনেক বড়। তো আমরাও গাড়িটাকে পার্ক করে বেরিয়ে যাই। এই সেই পার্ক, নাম হচ্ছে থাংকারাং পার্ক। পার্কটায় আমরা আগে আসিনি, তো চলুন দেখি ভেতরে কি আছে। এই হচ্ছে পার্কের বাইরেটা, অনেকটা গভীর। দেখুন এখানে রান্না করে খাওয়ার, পিকনিক করারও জায়গা আছে। তো চলুন ভিতরে যাই। ভেতরে কিন্তু গোপ্রো অ্যালাউ নেই। ফোনে ভিডিও করা যাবে কিন্তু গোপ্রো নিয়ে যাওয়া অ্যালাউ নেই। তো তার জন্য আমরা গোপ্রো ভিতরে রেখে দিলাম, ফোন নিয়ে যাচ্ছি। আর এন্ট্রি ফি 20 টাকা করে, বড়দের আর বাচ্চাদের 10 টাকা। তা আমরা ভিতরে এখন চলে যাচ্ছি। দেখুন বন্ধুরা, ভেতরটা কত সুন্দর, পুরো গাছ, জঙ্গল এরিয়া, সবুজ ঘাস, খুবই ভালো লাগছে পার্কটার ভিতরে এসে। দেখা যাক ভেতরে আর কি আছে। আপনারাও আমাদের সাথে থাকুন।
এই সেই পার্কের এন্ট্রি। পার্কটা নিট অ্যান্ড ক্লিন, কোনো প্যাকেট নোংরা বোতল কিছু পড়ে নেই, পুরো পরিষ্কার। এই সেই পার্কের এন্ট্রি। বাবা এখানে দাঁড়িয়ে ফটো পোজ নিয়ে নিয়েছে। এখন এখানে কিছুক্ষণ ফটো সবাই তুলছে। ছেলেও চলে এসছে ফটো তুলতে। দাদু আর নাতি মিলে ফটো তুলছে দুজনে। এভাবেই চলুন ভিতরে দেখা যাক। পার্কটার এখানে কিন্তু ম্যাপ দেওয়া আছে। আমরা এই পার্কটার এখন ভেতর দিকে চলে যাচ্ছি। দেখুন বন্ধুরা, গাছগুলোয় কি সুন্দর ফুল হয়ে আছে। ভিতরটা কিন্তু খুবই সুন্দর, অনেক বসার জায়গা আছে। এখানে বসে আমরা কিছু ফটো তুলে নিয়েছি। এবার আমরা ভেতর দিকে চলে যাব। এই বাদিক দিয়ে কিন্তু টয়লেট আছে পার্কের ভেতরে, তো সেটারও কোনো প্রবলেম নেই। এখান দিয়ে টয়লেট। তো আমরা এদিক দিয়ে সোজা চলে যাচ্ছি। সামনে দেখুন একটা ফোয়ারা লাগিয়েছে, আমরা ওখানে গিয়ে একটু ফটোশ্যুট করে নেব। বাবা দাঁড়িয়ে গেছে ফটো তুলতে। তো আমরা এখানে একটু ফটো তুলে নিচ্ছি। দেখুন ফোয়ারাটা কিন্তু দারুণ, আর জলটা পুরো পরিষ্কার, জলটা তেমনই ঠান্ডা। আমরা এখানে একটু ফটো তুলে তারপরে আবার সামনের দিকে এগিয়ে যাব। এবার আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। বাচ্চাদের কিন্তু প্রচুর খেলার জায়গা আছে। বাদিকটায় ডান দিকে দেখতে পাচ্ছি, বাচ্চারা এখানে এসে আরামে খেলাধুলাও করতে পারবে। আর বড়দের জন্য প্রচুর বসার জায়গা আছে, বড়রাও এখানে বসে ড্রাই পিকনিক তো করাই যাবে। জায়গায় জায়গায় ডাস্টবিনও আছে, তো নোংরা করার কোনো প্রয়োজন নেই। আমরা এই দিক দিয়ে ভেতর দিকে চলে যাচ্ছি। জায়গায় জায়গায় কল আছে, ড্রিঙ্কিং ওয়াটারের জায়গা আছে, আর হাত মুখ ধোয়ার মতনও কল লাগানো আছে। চলুন দেখি ভেতরটা। দেখুন আমরা ভেতর দিকে চলে এসেছি। এখানে কিন্তু বাদিকে একটা সুন্দর বসার জায়গা আছে।
তো আমরা সোজা চলে এসেছি। এখানটায় কি আছে বুঝতে পারছি না, একটা রেলিং করা। চলুন দেখি এই জায়গাটায় কি আছে। রেলিং এই আচ্ছা, এই পাহাড় থেকে ওই পাহাড়ে যাওয়ার জন্য একটা রেলিং করা ব্রিজের মতন আছে। আমরা এটা দিয়ে চলে আসলাম। এটা কিন্তু একদম পুরো ন্যাচারাল, খালি চারদিকটা ওনারা মনে হয় ঘেরা করে দিয়েছে। পাথরটা একদম ন্যাচারাল পাহাড়েরই পাথর। আচ্ছা বন্ধুরা দেখুন, এখান থেকে দারুণ ভিউ পয়েন্ট দেখা যাচ্ছে। ওটা বাংলাদেশ, যেটা আপনারা অনেক দূরে দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু বাংলাদেশ, আর এটা আমাদের ইন্ডিয়া। এখান থেকে দারুণ লাগছে দেখতে। আপনারা যদি এখানে আসেন তবে অবশ্যই এই পার্কটা ভিজিট করে যাবেন। পার্কে আসলে আপনারা এখানে এসে বুঝতে পারবেন যে আপনার দিনটা সত্যি সার্থক হয়ে গেল। নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না। দেখুন মাঝখান দিয়ে একটা রাস্তা বেরিয়ে গেছে। আমি জুম করে আপনাদেরকে অনেকটা দেখানোর চেষ্টা করছি, জানি না আপনারা কতটা বুঝতে পারবেন। পাহাড়ের মাঝখান দিয়ে যে রাস্তাগুলো চলে গেছে সেগুলো এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। ও দেখুন একটা রাস্তা, আর দূরে পাহাড় অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। জায়গাটা সত্যি খুব সুন্দর। আপনাদেরকে আমি কতটা দেখাতে পারলাম সেটা আমি বুঝতে পারছি না, কিন্তু আমি অনেক আপনাদেরকে দেখানোর পুরোটাই চেষ্টা করছি। এই যে খোলা মাঠের মতন দেখতে পাচ্ছেন এই জায়গাটা, এটা কিন্তু বাংলাদেশ। দেখুন কি দারুণ দেখা যাচ্ছে। দেখুন বন্ধুরা, আচ্ছা বন্ধুরা আপনারা বলুন তো, এই যে এটা কুই গাছ আমি দেখে বুঝতে পারছি না। দেখুন কি দারুণ একটা কি হয়ে আছে, ঠিক বোঝা যাচ্ছে না ফল না ফুল, কিন্তু খুব ভালো লাগছে দেখতে। আর পাহাড়ের গা ঘেঁষে একটা বড় গাছ ওখানে হয়েছে। তো চলুন এখান থেকে আমরা বেরিয়ে সামনের দিকে যাই, গিয়ে দেখি কি আছে। এখানকার কিন্তু তেমন কিছু নেই, কিন্তু ভিউ খুব সুন্দর, একদম গা ঘেঁষে পাহাড়ের সাথে এই রেলিং ধরে চলে গেলে ভিউ দেখার মতন ভিউ। আপনারা দেখুন, দেখলেই হয়তো বুঝতে পারছেন কত সুন্দর। বন্ধুরা আমরা আরও পার্কের ভেতর দিকে চলে আসছি। দেখুন এখান থেকেও কি ভালো লাগছে,
সূর্যটা উঠে রোদ ঝলমল করছে। দেখুন পাহাড়টা পুরো এই পার্কের চারদিক দিয়ে কিন্তু পাহাড়টা সুন্দর দেখা যাচ্ছে। ওই দেখুন বন্ধুরা, সরু করে একটা রাস্তা চলে গেছে। আপনারা তো বুঝতে পারছেন কিনা জানি না, ওটা কিন্তু রাস্তা পাহাড়ের নিচে। দেখুন এখানে প্রচুর বসার জায়গা আছে। শীতে যদি আসেন তাহলে এখানে বসে ভিউ দেখতে সত্যি কিন্তু খুব ভালো লাগবে। আর ফটো তোলার জায়গা তো বলার নেই। তো আমরা আরও উপর দিকে যাচ্ছি পার্কটায়। সামনে কি আছে বুঝতে পারছি না, চলুন আমাদের সাথে, আপনারাও দেখতে পাবেন। সামনে দেখুন বন্ধুরা পুরো জঙ্গল, জানি না এই উপর দিয়ে ওঠাটা ঠিক হবে কি না। তো বাবা বলছে চলো দেখি, গিয়ে দেখা যাক কি হয়। তো আমরা এই সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছি। উপরে কিন্তু কোনো রকম কোনো লোকজনও নেই আর কোনো গাছও নেই, শুধু বড় বড় জঙ্গল আর গাছ। তো একটু মনে ভয় নিয়ে আমি, হাজব্যান্ড আর বাবা চলে যাচ্ছি উপরে, কি আছে একবার দেখার জন্য। ভয় ভয় করে উপরে এসছি ঠিকই, উপরটা কিন্তু দারুণ দেখতে, শুধু ঝাউ গাছ আর সাইড দিয়ে দু একটা পাতাবাহার গাছ আছে, আর পুরো দেখো ঝাউ গাছে ভর্তি। উপরে অনেকটা সিঁড়ি আর উপরে যাওয়ার আরও জায়গা আছে, জানি না কি আছে উপরে, চলুন দেখি। কলও আছে সাইডে হাত মুখ ধোয়ার জন্য, ড্রিঙ্কিং ওয়াটারেরও জায়গা। আচ্ছা এখানেও বসার জায়গা আছে, চাইলে এখানে বসতে পারেন। এখান থেকেও ভিউ পয়েন্ট আছে যে সেটা।
এখান থেকেও দারুণ লাগছে উপর থেকে দেখতে। দেখুন, আর আমরা আরও উপরে চলে এসেছি। আচ্ছা, এবার আমরা এখান থেকে নেমে যাচ্ছি। নিচ থেকে বলছে আর উপর দিকে উঠতে না, নিচ থেকে ওরা আমাদেরকে বলে দিয়েছে যে উপরে উঠতে না, তো আমরা নিচে নেমে গেছি। আমরা ওখান থেকে এসে গ্রিন হাউসে গিয়েছিলাম। ওটা একটা গ্রিন হাউস পার্কের ভিতরেই ছিল, আপনাদেরকে দেখালাম। বাইরে এসে দেখছি হাজব্যান্ড দোলনাতে দুলছে। আমি একাই গিয়েছিলাম গ্রিন হাউসে, তো ওখান থেকে এসে দেখি ওরা খুব সুন্দর করে দোলনা দুলে যাচ্ছে। এখানে হাজব্যান্ড আছে, ওই পাশে দেখতে পাচ্ছি আমি ছেলেও আছে, ছেলেও দুলছে। শুধু হাজব্যান্ড আর ছেলেও না, সাথে ওর পিসিও পুরো দোল খাচ্ছে। সবাই মিলে ওরা দোল খাচ্ছে। ওই পিছনে গ্রিন হাউস, আমি গ্রিন হাউসটা ঘুরে এসে ওদেরকে দেখতে পাচ্ছি, ওটাই হচ্ছে গ্রিন হাউস। আমি ওই গ্রিন হাউসে গিয়েছিলাম ওখান থেকে এসে। দেখুন, ওরা তো সবাই খুব খুশিতে দোল খাচ্ছে। বাবা ঘোরাঘুরি করছে দেখতে পাচ্ছি, তো বাবাকে বলছি তুমি একা কেন ঘুরছো, তুমিও দোল খাও। বাবাও সাথে সাথে চলে যাচ্ছে, আরেকটা দোলনা খালি আছে সেখানে। চারজনই এরা পার্কে এসে বাচ্চা হয়ে গেছে, ওই জন্য সবাই দোল খাচ্ছে, এনজয় করছে। মা তো গাড়িতে বসে আছে পেটকে নিয়ে, মা বা এতটা আসতে পারেনি, অল্প ঢুকে চলে গেছে। মা যেহেতু হাঁটুর প্রবলেম আছে, তাই এতটা বলছে হাঁটতে পারবে না পার্কে, তার জন্য মা গাড়িতে বসে আছে। সাথে আমাদের চেরিও ওখানেই আছে, চেরিকে তো এখানে নিয়ে আসা যাবে না। আমরা ভেবেছিলাম পার্কে অনেক ভিড় আছে, তাই চেরিকে আনিনি, কিন্তু ভিতরে এসে দেখছি যে তেমন কিছুই নেই, আনলে আনাও যেতে পারতো। আমরা যেহেতু আগে আসিনি, তো বুঝতে পারিনি ভিতরে ভিড় আছে না খালি, তো ওকে ইচ্ছা করলে আনা যেত। মা যেহেতু আছে, তো ওর সাথে থেকে গেছে, আর ও গাড়িতে থাকতে ওর কোনো প্রবলেমও হয় না, ওকে গাড়িতে রেখে আসছে। বাবা আর হাজব্যান্ড গ্রিন হাউস দেখতে চলে গেল, ওরা এখনও দোল খাচ্ছে।
এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো দেখুন বন্ধুরা, আমরা চলে যাচ্ছিলাম, তো যাওয়ার সময় হঠাৎ করে পেছন থেকে এই গাছটার মধ্যে কেমন একটা আওয়াজ শুনতে পেলাম। তো বুঝতে পারছি না আওয়াজটা কোথার থেকে আসলো। তো তার জন্য আবার 2 মিনিট দাঁড়িয়ে গেলাম আর একটু ভিডিও করে দেখছি যে আবার আওয়াজটা হয় কি না, কিন্তু না, কোনো রকমই আওয়াজ হচ্ছে না। এখানে গর্তও আছে নাকি এইখানটায় কোনো পাখির বাসা টাসা আছে, বুঝে উঠতে পারছি না, সাপের নাকি পাখির আওয়াজ, কিন্তু কিছু তো একটা আছে যার জন্য এখানে আওয়াজ হলো। আপনাদের কি মনে হয়? যদি কিছু বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। এমন একটা গাম্ভীর্য গলার সাউন্ড। তো আমরা সাউন্ডটা এখানে শুনে 1-2 মিনিট দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম গাছটার, কিন্তু আর কিন্তু কোনো সাউন্ড শুনতে পেলাম না। সাউন্ডটা আমি একা শুনিনি, আমি আমার ননদ দুজনেই শুনেছি। একজন শুনলে হয়তো কানে ভুল শুনতাম মনে হতো। তো ভয়ে ভয়ে আমরা ওখান থেকে সবাই চলে আসলাম। কিসের আওয়াজ জানি না, বুঝতে পারলাম না। তো সবাই এখন বেরিয়ে যাচ্ছে এখান থেকে, পার্ক থেকে বাইরে। দেখুন বন্ধুরা, এখানে কি সুন্দর ফুল, ছোট ছোট গোলাপ, জংলি গোলাপ যেটাকে বলে, এটা প্রচুর পরিমাণে গাছগুলো জংলি গোলাপ হয়ে আছে। পার্কটা কিন্তু সত্যিই খুব দারুণ। আপনারা যদি চেরাপুঞ্জি আসেন তাহলে অবশ্যই এই পার্কটা একবার দেখে যাবেন। সাথে বাচ্চা থাকলে বাচ্চাও এনজয় করবে। পার্কে প্রচুর খেলার জায়গা আছে। তো আমরা এবার পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি, দেখি এরপরে কোথায় যাই। তো আমরা পার্ক থেকে বেরিয়ে আবার সোজা চলে যাচ্ছি সোরা টাউনের দিকে। এই দেখুন বন্ধুরা, সূর্যটা কি সুন্দর এখন উঠেছে, দারুণ লাগছে দেখতে। আমাদের সাথে থাকুন। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল বাটনটিও টিপে দেবেন যাতে যে কোনো ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। আর যারা আপনারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাকে ফলো করবেন আর সাবস্ক্রাইবটাও করে দেবেন। আপনারা পাশে থেকে আমার সাহায্য করবেন আমার ভিডিওগুলো দেখে। দেখুন এখান থেকে দারুণ লাগছে সব দেখতে। এবার কিন্তু সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে, আমরা চলে আসছি সোরা মেন টাউনের ওপরে। এখানে আমরা গাড়ি দাঁড় করিয়ে দিয়েছি একটু বাজার করব বলে। আমরা যেই হোমস্টেতে আছি এখানে আমাদের কিচেনের সুবিধা দিয়েছে, যেহেতু আগেই বললাম আমাদের ফ্যামিলির মতন হয়ে গেছে, তো ওদের বানানো খাবার আমাদের ঠিক ভালো লাগে না, তার জন্য আমরা আসলে আমরা আমাদের মতন ওদের কিচেনে রান্না করে নিই। তো ওর জন্য আমরা বাজার চলে এসেছি, একটু বাজার নিতে রাত্রে কি ডিনার করব সেটা ওদের কিচেনে বানিয়ে নেব বলে। কাল আগের দিনের ভিডিওতেও দেখতে পেয়েছেন আমরা কিন্তু এখান থেকে বাজার নিয়ে গিয়ে রান্না করে নিয়েছি। তো আজকে আবার বাজারে চলে এসেছি। এখানে কিন্তু সব মহিলারাই বাজার বসে দোকানে। চলুন দেখি বাজারের দাম দর কেমন আছে। বন্ধুরা, সব রকম সবজি কিন্তু এখানে পাওয়া যাচ্ছে, কিন্তু দামটা সত্যি খুব বেশি।
আলু এখানে 40 টাকা কেজি, পেঁয়াজ আছে 60 টাকা কেজি। আমরা 1 কেজি আলু, হাফ কেজি পেঁয়াজ নিয়ে নিলাম। ভেবেছি রাতে ডিম বানাবো, তো আলু পেঁয়াজ নিয়ে নিয়েছি। ফুলকপি 80 টাকা কেজি। বন্ধুরা, সব থেকে বেশি এখানে লেবুর দাম। লেবু এখানে একটা 30 টাকা, এই সেই লেবু, আর দুটো নিলে 50 টাকা। সত্যি দামটা খুব বেশি। কালকে আমরা এখান থেকে চিকেন নিয়েছিলাম, চিকেন কিন্তু 280 টাকা কেজি। সবজি সব আছে, কোনো কিছু বাদ নেই, কিন্তু দাম খুব বেশি। তো আমরা একটু আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন নিয়ে নিলাম রাতের ডিনারের জন্য। নিয়ে চলুন দেখা যাক বাড়িতে রান্নার ভিডিও। তো বন্ধুরা, আমরা হোমস্টেতে চলে এসেছি। এসে ফ্রেশ হয়ে এই যে রান্নার ব্যবস্থা হচ্ছে। আমি একটু ডালিম বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, ডালিমটা ছুলছি ছেলের জন্য। ছেলের খিদা পেয়ে গেছে, আর ননদ ডিম আলু সব সেদ্ধ করে ছুলছে, ও রান্না করবে। ও এখানে এসে ওই রান্না করছে, আমি একটু হেল্প করে দিচ্ছি। আদা রসুন বেটে এই চেরি এখানে চেরিকে এখন বাঁধা আছে, বা হোমস্টে যেহেতু বাইরে লোক আছে তার জন্য এখন বেঁধে রেখেছি, রুমে খোলা থাকে। তো আমরা এখন রান্নাবাড়ি করে ডিনার করে নেব। ননদের আলু ছুলে রাখা আছে, যে ডিমগুলো ছুলে নিচ্ছে। আমাদের ওখানে ডিম 5.5 টাকা, এখানে এক একটা ডিম 9 টাকা করে, ডবল দাম। তো আমরা 6 জনের 6টা ডিম এনেছি। এই যে ননদ রান্না বসিয়ে দিয়েছে, ডিম ভাজছে, ওইখানে আলু কাটা আছে, ভাত ওখানে ফুটছে, ডিম আলু দিয়ে গ্রেভি। আর এই দেখুন শিলপাটাতে আদা রসুন পেঁয়াজ সব বেটেছে, যেহেতু এখানে মিক্সার গ্রাইন্ডার নেই। এই যে টমেটো পেঁয়াজ সব নিয়ে এবার ও ডিমের ঝোল আর ভাত রান্না করছে। আপনাদেরকে বলেছিলাম আমাদের হোমস্টের একটা ভিডিও দেব। এই যে দেখুন হোমস্টে, এই যে চেরিকে এখানে নিয়ে ওর বাবা দাঁড়িয়ে আছে, আমার হাজব্যান্ড চেরিকে পাহারা দিচ্ছে। আমি কিন্তু হোমস্টের ভিডিওটা আপনাদেরকে অবশ্যই দেব। এখানে ওকে নিয়ে বসে আছে, এই যে সেই হোমস্টের অন্য ফুল ভিডিও আমি কিন্তু দিয়ে দিব। এখানে এখন ছেলে বসে ডালিম খাচ্ছে, ওর খিদা পেয়ে গেছে আমি বলেছিলাম, তো ওকে ডালিম দিয়েছি, ও ডালিম নিয়ে বসেছে। তো আমরা এখন সন্ধ্যাবেলা একটু বসেছি, চপ ওয়াই মাখা আর বিট স্যালাড নিয়ে। আমরা এটা খেয়ে অতক্ষণে রান্না হয়ে গেলে আমরা খাবার খেয়ে নিব। তো আমি আপনাদেরকে এখন হোমস্টের ভিডিওটা দেখাই। এই যে গাড়ি পার্কিং করা আছে, এই যে এখানে রুম। আপনারা কিন্তু সিঙ্গেল বেডরুম, ডবল বেডরুম, ডরমেটরি সবই পেয়ে যাবে। অনেক বড় জায়গা আছে গাড়ি পার্কিংয়েরও, গাড়ি পার্কিং অসুবিধা হবে না। এই যে বাবা ছেলে খেলছে। তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি, বাই বাই।